ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা মাহাত্ম্যম। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামিনী ব্যাস কর্তৃক গীতার মাহাত্ম্য আমার নিকট কীর্তন করুন। সুত বলিলেন, আপনি যে অত্যুত্তম মঙ্গলময় গুহ্যোত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করিতে কাহার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক রূপে ইহা জ্ঞাত আছেন। কিঞ্চিত মাত্র ফল অবগত আছেন ব্যাসপুত্র যাজ্ঞবল্ক, মিথিলা ঈশ্বরজনক। অন্যান্য সকলে পরস্পর শ্রবণ করিয়া লেশমাত্র কীর্তন করেন। অতঃপর আমি ব্যাসদেবের মুখে যে রূপ শ্রবণ করিয়াছি তাহার কিঞ্চিত বর্ণনা করিতেছি। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ দোহনকর্তা, পার্থ উহার বৎস, সুধীর ব্যক্তি ভোক্তা, গীতামৃত দুগ্ধস্বরূপ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথ্য কর্মে প্রতিষ্ঠিত হইয়া জগতের মঙ্গলের জন্য গীতামৃত দান করিয়াছেন। সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। সংসার রূপ সাগর উত্তীর্ণ হইতে যে নর ইচ্ছা করেন, তিনি গীতারূপ তরণী সাহায্য সুখে পারাপার হইতে পারেন। যে মূঢ় ব্যক্তি অভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করেন, সেই বালকের তুল্য হাস্যাস্পদ হন। যাহারা দিবারাত্র গীতাশাস্ত্র শ্রবণ এবং পাঠ করেন, তাহারা মনুষ্য নহেন, তাহারা দেবতুল্য, ইহাতে সন্দেহ নাই। শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারা অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মতত্ত্ব বলিয়াছেন। ভোগ মোক্ষযুক্ত গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপান দ্বারা ভক্তি ও মুক্তি ইত্যাদি কার্য ক্রমশ মানবের চিত্তশুদ্ধি হয়। গীতারূপ সলিলে স্নান করিয়া সংসারের সর্ব পাপ বিদূরিত হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কার্য হস্তির ছানের মতো বৃথাই হয়। যিনি গীতা পঠন পাঠন জানে না, মনুষ্যলোকে তাহার সমস্ত কর্মই বৃথা হইয়া থাকে। সুতরাং যে গীতা অবগত নহে, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মানবদেহ জ্ঞান বিজ্ঞান কুলশীলতাকে ধিক। যাহার গীতার অর্থজ্ঞান নাই, তাহা অপেক্ষা অধম কেহ নাই। তাহার দেহ উত্তম আচরণ, বিত্ত সম্পদ ও গৃহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম কেহ নাই। তাহার প্রারব্ধ প্রতিষ্ঠা, পূজা, দান এবং মহত্বে ধিক। যে অর্থসহ গীতা পাঠ করে না, তাহা অপেক্ষা অদম কেহ নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তাহা আসুর সম্মত বলিয়া জানিবে। তাহা বেদ বেদান্ত নিন্দিত, ধর্মহীন, নিষ্ফল। অতীব ধর্মময়ী গীতা সর্বজ্ঞান পদায়িনী। তাহা সর্বশাস্ত্রের সারভূতা এবং পবিত্রময়ী রূপে প্রশংসিতা। বিষ্ণু পর্বাহে শ্রীহরিবাসরে যিনি গীতা পাঠ করেন, তিনি নিদ্রা, জাগরণ, গমন অবস্থানকালে শত্রু দ্বারা পরাজিত হন না। শালগ্রাম শিলার নিকট, দেবালয়ে, তীর্থে এবং নদী তীরে যিনি গীতা পাঠ করেন, নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে রূপ তুষ্ট হয়, সেরূপ বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতাদির দ্বারা সেরূপ তুষ্ট হন না। ভক্তিভাবে
চিত্তে যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তাহার বেদ পুরাণাদি সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা বা শিলাময় অন্যান্য দেবস্থানে সৎসভায় যজ্ঞস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকটে যিনি গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করেন। প্রত্যহ যিনি গীতা অধ্যয়ন বা শ্রবণ করেন দক্ষিণাসহ অশ্বমেধ যজ্ঞ তাহার হইয়া যায়। যিনি উত্তম রূপে গীতার্থ শ্রবণ করেন কিংবা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ প্রাপ্ত হন। যিনি শাস্ত্রানুযায়ী বিধিপূর্বক ভক্তিভাবে গীতা পুস্তক দান করেন তাহার পত্নী প্রিয়া হন। যশ সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন তিনি হাতে সন্দেহ নাই, এবং তিনি স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে অবিচার উৎপন্ন দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট উপস্থিত হইতে পারে না। যে স্থানে ত্রিতাপজাত পীড়া বা কোনরূপ ব্যাধি সাপ পাপ দুর্গতি ও নরকভয় কিছুই থাকে না। যেখানে কাহারও দেহে বিস্ফোটকাদি কখনো হয় না তিনি কৃষ্ণ চরণে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সর্বদা গীতা পাঠে রত থাকেন প্রারব্ধ ভোগ করিয়াও তাহার সর্বজীবগণের সহিত সৈক্যভাব জন্মে। গীতাধ্যায়ী ব্যক্তি মুক্ত এবং সুখী হন। তিনি সর্বপ্রকার মহাপাপ করিয়া থাকিলে ও পদ্মপত্রে জলের ন্যায় উহা তাহাকে স্পর্শ করে না। সে পৃথিবীতে মুক্ত ও সুখী হয় এবং কর্মে লিপ্ত হয় না। অনাচার জাত পাপ কথা বলার জন্য অবৈক্য বক্ষণজনিত অস্পর্শ স্পর্শজাত জ্ঞান ও অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপ গীতা পাঠের মুহূর্তই বিনষ্ট হয়। সর্বত্র ভোজনকারী সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি গীতা পাঠ করলে কোনো পাপে লিপ্ত হয় না। রত্নাদি পরিপূর্ণ পৃথিবী যদি অবিধিপূর্বক গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় শুদ্ধ থাকেন। যাহার অন্তঃকরণ সর্বদা গীতায় অনুরক্ত থাকে সে সাত্ত্বিক সদা জপকারী ক্রিয়াবান এবং সেই পণ্ডিত। তিনি দর্শনীয় ধনশালী যোগী জ্ঞানবান যাজ্ঞিক ও যাজক এবং সর্ববেদাত্ম দর্শক। যেখানে গীতা পুস্তক নিত্য বিরাজিত থাকে ও নিত্য পাঠ হয় সেই স্থানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজিত থাকে। যেখানে গীতা পাঠ চলিতে থাকে সেখানে নরদেহে অবস্থিতিকালে এবং মৃত্যুর পরে ও সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ হয় সেখানে নারদ ধ্রুব প্রভৃতি ভক্তগণের সহিত বালক বেশী গোপাল ও সত্তর সহায় রূপে উপস্থিত থাকেন। যেখানে গীতার বিচার এবং পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ আনন্দে ক্রীড়া করেন। শ্রী ভগবান বলিয়াছেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার বস্তু, গীতা আমার ঐত্রজ্ঞ জ্ঞান, গীতই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য বস্তু, গীতা আমার পরম গুরু। আমি গীতারূপ আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, ইহাতে সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অক্ষরা নিত্য অনির্বাচ্য পদ সমন্বিতা। হে পাণ্ডব,
গীতার গুহ্য নাম সমূহ বলিতেছি, শ্রবণ কর, ইহা কীর্তনে সর্বপাপ তৎক্ষণাৎ লয় প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অদ্যমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি। গীতার এই কটি নাম যিনি স্থির চিত্তে জপ করিবেন, তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং দেহান্তে পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে তাহার অর্ধেক মাত্র পাঠ করিলে গোদানজনিত পুণ্য লাভ করা যায়, ইহাতে সংশয় নাই। গীতার 1/3 পাঠ করিলে সোমযাগের ফল লাভ হয়, 6 ভাগের 1 ভাগ মাত্র পাঠ করিলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় 1 কল্পকাল বাস করেন। ভক্তি সহকারে নিত্য 1 অধ্যায় পাঠ করিলে রুদ্রলোক প্রাপ্ত হইয়া শিবের অনুচর হইয়া চিরকাল বাস করেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যে ব্যক্তি প্রত্যহ গীতার অর্ধ অধ্যায় বা 1/4 পাঠ করেন, তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শত মন্বন্তর কাল তথায় অবস্থান করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3 বা 1টি শ্লোকও পাঠ করেন, তিনি অযুত বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোক প্রাপ্ত হন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তাহার পরম গতি লাভ হয়। যিনি অন্তকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, মহাপাতক যুক্ত হইলেও সেই ব্যক্তি মুক্তির অধিকারী হন। যিনি গীতার সহিত যুক্ত হইয়া দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে গমন করিয়া বিষ্ণুর সহিত বাস করিয়া পরমানন্দ লাভ করেন। গীতার 1 অধ্যায় সংযুক্ত হইয়া মৃত্যু হইলে পুনরায় মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করিতে করিতে মৃত্যু হইলে তাহার সদ্গতি লাভ হয়। যেই ব্যক্তি অমৃতময়ী গীতা শ্রবণও করেন না এবং পাঠও করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে সেই ব্যক্তি জগতে গীতামৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয়। জনকাদি বহু নৃপতি গীতাকে আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া দেহান্তে পরম পদ পাইয়াছেন। গীতা জ্ঞান সম্পর্কে উঁচু নিচু কোনো প্রভেদ নাই, ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানেরই সমান। যে অভিমান ও গর্বে গীতার নিন্দা করে, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। অহংকারের বশে যেই মূঢ়াত্মা গীতাত্ম মান্য করে না, যাবৎ কল্পক্ষয় না হয়, সে কুম্ভিপাক নামক নরকে পচিতে থাকে। গীতার ব্যাখ্যা করা কালীন যে কাছে থাকিও শ্রবণ করে না, সে বহুবার শুকরজনী প্রাপ্ত হয়। যে গীতা পুস্তক চুরি করিয়া আনে, তাহার সবই নিষ্ফল হয়। গীতা পাঠেও তাহার কোনো ফল হয় না। গীতার্থ শুনিয়া যে পরমাত্ম বিষয়ে আনন্দ লাভ করে না, প্রমত্ত ব্যক্তির বৃতাশ্রমের ন্যায় জগতে তাহার ফল লাভ হয় না। গীতা শ্রবণ করিয়া পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভূজ্য ও পট্টবস্ত্র দান করিতে হয়। গীতা পাঠককে বস্ত্রাদি সহ বহুবিধ ভূজ্য দ্রব্য দিয়া পূজা করিলে শ্রী ভগবান তাহাতে প্রীত হন। সুত বলিলেন, শ্রীকৃষ্ণ কথিত এই পুরাতন গীতা মাহাত্ম্য যে গীতা শোনে বা পাঠ করে, তিনি যথার্থ ফল লাভ করেন। গীতা পাঠ করিয়া যেই ব্যক্তি মাহাত্ম্য পাঠ না করে, তাহার গীতা পাঠ বৃথাশ্রম মাত্রই হয়।
যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতা ব্যাখ্যা শ্রবণ পূর্বক গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, তাহার পুণ্যফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসার উক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত। জয় গুরু।